আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটায় আপনাদের বলবো কিভাবে ৭,০০০ টাকায় মাসিক বাজার খরচ করবেন। মানে ৭,০০০ টাকার ভিতরে আপনার সংসারের যে বাজার খরচটা আছে কিভাবে কমপ্লিট করবেন, সেটা আজকের ভিডিওতে বলবো। তো আমাদের বাংলাদেশে সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বেশি, যাদের ২০,০০০ টাকার কম স্যালারি বা ২০,০০০ টাকার মতো এরকম স্যালারি পায়। এর বেশি তেমন পায় না। সবচেয়ে বেশি মানুষই আছে এর ভিতরেই। তো তাদের জন্য ৭,০০০ টাকা বাজেট করতে হয়। কারণ এর ভিতরে সংসারটা চালাতে হয়। আমি কাদের জন্য বলছি? ২ জনের জন্য। মানে ২ জন ফ্যামিলি যারা, তাদের জন্য এই হিসাবটা ঠিক হবে। অন্যথায় যারা আরো বেশি মানুষ আছে তাদের জন্য আরো বেশি টাকা লাগতে পারে। তো ১ম এ আমরা কি করব? আমাদের মাসের ভিতরে হচ্ছে মাসিক খরচ আছে, সাপ্তাহিক খরচ আছে। ২ খরচটাকে আমরা কি আলাদা করে নিলাম। মাসিক বাজার খরচ। মাসিক বাজার আমাদের কি আছে? চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেল, তারপর আরো অন্য কিছু আছে, হয়তো আমি ভুলে গেছি, ওগুলাও লিখিনি। তো ওগুলার জন্য আমি আরো অন্যান্য খরচের জন্য ৳১,০০০ এখানে বাড়তি লিখে রেখেছি। কারণ অনেকের যাবতীয় অনেক খরচ আছে। তার জন্য আমি ৳১,০০০ এখানে আলাদা রেখেছি। আর এখানে ধরো চাল, ২ জন মানুষের জন্য ১৫ কেজি চাল ১ মাসে এনাফ। তারপর ডাল ১ কেজি, তারপরে হচ্ছে ৳১৪০ মতো হবে। আলু ৫ কেজি হলেই এনাফ। পেঁয়াজ ৩ কেজি হলে চলে যাবে। রসুন ০.৫ কেজি এবং তেল ৩ লিটার হলে পুরো মাস চলে যাবে। তো সর্বমোট এখানে খরচ আসে, ধরেন এখন ৳২,০০০ মতো আসলো। তো এখন এটা আমি বাড়তি ধরে রাখলাম। কারণ অনেকে আছে চা খাওয়ার অভ্যাস আছে, তারপর হচ্ছে একটু নাস্তা খায়। তাদের জন্য ৳১,০০০ বাড়তি আমি রাখলাম। তারপর হচ্ছে সাপ্তাহিক খরচ। আমাদের মাসের সপ্তাহ কয়টা? ৪ টা সপ্তাহ। তো ৪ টা সপ্তাহে আমার টার্গেট হচ্ছে একটা সপ্তাহে ৳১,০০০ করে আমি নেব। আর ৪ সপ্তাহে ৳৪,০০০। তো ৳১,০০০ র ভিতরে আমি কি করব? ৩ দিন, সপ্তাহে ৩ দিন কি খাবো? মাছ। তো ৩ দিন ধরো ৳৩০০ র মাছ, ৳১০০ করে মাছ পড়লো। কারণ আমি ২ জন মানুষের যদি ১ কেজি মাছ আনা হয় তাহলে কিন্তু ৩ দিন হয়ে যাবে। তো ১ কেজি মাছ, ধরো ভালো মাছ আনতে গেলেও কিন্তু ৩০০, ২৫০ এরকমের ভিতরেও ভালো মাছ পাওয়া যায়। তো আমি ৳৩০০ ধরলাম। ধরেন যে ৩ দিনে ৳১০০ করে দিন প্রতি পড়লে ৩ দিনে ৩০০ প্লাস ৳২০০ হচ্ছে সবজিটা এড করলাম। কারণ মাছ তো আর শুধু মাছ খাবে না, মাছের সাথে সবজিও খাবে। তার জন্য এই ৳২০০ প্লাস আমি সবজি দিলাম। টোটালি কত? ৳৫০০। আর ৳৫০০ আমি বাকি ৩ দিন ইউজ করব। তো একদিন আমি মুরগি খাবো। তো মুরগির জন্য ৳২০০, ১ কেজি মুরগির দাম। তারপর হচ্ছে ৩ দিন সবজি, ডাল, ভর্তা বা ডিম এসব দিয়ে আমরা ৩ দিন চালিয়ে নিব। যার জন্য আমি ৳৩০০ লিখে রাখলাম। মানে একদিনে ৳১০০ করে বেশি হবে। এর থেকেও আপনারা কিন্তু চাইলে অনেক টাকা বাঁচাতে পারেন। যেমন এখানে মাছের দাম কত আসে? ৳৯০০ আসে ৩০০ করে। ৪ সপ্তাহে ৳১২০০ আসে। তো অনেক সময় ৳১২০০ র মাছ লাগেও না। আপনারা চাইলে এর চেয়েও কম ইউজ করতে পারেন। এখান থেকেও টাকা বাঁচতে পারে। তারপর মুরগি থেকেও টাকা বাঁচতে পারে। ৳২০০ লিখেছি। ১ কেজি ফার্মের মুরগি যদি কেনেন তাহলে ৳২০০ র ভিতর পাবেন। ১ কেজি মুরগি তো আপনারা একদিন রান্না করে খেয়ে ফেলবেন না। আপনারা কয়েকদিন করতে পারবেন। একসাথে যদি ২ কেজি ৩ কেজি মুরগি আনেন তাহলে কয়েকদিন রেখে খেতে পারবেন। তো আমি এটা আপনাদের ধারণা দেওয়ার জন্য ছোট্ট একটা ভিডিও করলাম। এই ভিডিওতে আমি একেবারে ৳৭,০০০ এনাফ কিভাবে আপনারা মাসে খরচ করতে পারবেন, বাজার করতে পারবেন সেই হিসাব দিলাম। কারণ আমরা অনেকেই হিসাব করি একটা, মাস শেষে হিসাব হয়ে যায় আরেকটা। আমরা যদি হিসাব করে মাসের শুরুতেই হিসাব করি কি লাগবে, কোথায় কত টাকা দিতে হবে, সেটা যেন আমরা খাতায় লিখে তারপরে যদি খরচ করি তাহলে আমাদের অনেক খরচ বাঁচবে। তারপরে এখানে ৳১,০০০ আমি বাড়তি লিখে রেখেছি। অনেক মসল্লা দরকার হয়, হলুদ, মরিচ, তারপরে এসবের জন্য আমি বাড়তি ৳১,০০০ লিখে রেখেছি। তো ৳৭,০০০ এনাফ ২ জনের জন্য অনেক ভালোভাবে ৳৭,০০০ আপনার সংসারের খরচ চালাতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। কারণ আপনার একটা লাইক যদি পাই তাহলে আমার আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত হবে এবং আমার ভিডিও থেকে যদি কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন।